ক্রিকেট একাডেমির পক্ষ থেকে এই আন্তরিক শুভেচ্ছা জানাই কুমার কল্যাণ। 6 দিনের একটা জার্নি যেটা আজকে শেষ হলো। সেকেন্ড বাংলা ক্যাট টি-20 টুর্নামেন্ট 2023 এবং যে আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ঢাকার জায়ান্ট লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, যারা 12 রানের ব্যবধানে গতবারের চ্যাম্পিয়ন মুক্তিসংঘ রাজশাহীকে পরাজিত করে এই খেতাব অর্জন করে। অনেক অনেক অভিনন্দন চ্যাম্পিয়ন লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ঢাকাকে, একই সাথে রানার্স আপ মুক্তিসংঘ রাজশাহীকে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডায়াসে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান, পিপিএম বার, সম্মানিত পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী। আমাদের সকলের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা। স্পেশাল গেস্ট হিসেবে যারা উপস্থিত আছেন তার মধ্যে অন্যতম জনাব বিজয় বসাক, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জনাব মোহাম্মদ আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান ও জোনাল প্রধান, প্রতিযোগিতার গর্বিত টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক লিমিটেড, জনাব নাভিদ নজরুল, রিজনাল ম্যানেজার লাইভ স্পাইসি ম্যাঙ্গো রাজশাহী, জনাব রাহাতারা কবির খেয়া, সিনিয়র এরিয়া ম্যানেজার লাইভ স্পাইসি ম্যাঙ্গো রাজশাহী, জনাব আসাদুজ্জামান, পরিচালক বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি, জনাব আব্দুল মুক্তাদের, পরিচালক বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি, এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, পরিচালক বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি। একটা করতালির মাধ্যমে মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানের শুরুতেই আমরা করতালির মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই সফলতম আয়োজক, যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস, দ্বিতীয়বারের মতো আয়োজন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি, তাদেরকে অভিনন্দন। ধন্যবাদ জানাতে চাই একই সাথে প্রতিযোগিতার গর্বিত টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক লিমিটেড, পাওয়ার্ড বাই লাইফ স্পাইসি ম্যাঙ্গো সহ প্রতিযোগিতার সকল কো স্পন্সর প্রতিষ্ঠানদেরকে। একই সাথে ধন্যবাদ জানাবো যারা সফল ব্রডকাস্ট পার্টনার সাইলেন্ট স্পোর্টস, তাদের প্রত্যেককে। অনুষ্ঠানের শুরুতেই আমরা ব্যক্তিগত পুরস্কার প্রদান করতে চাই, অর্থাৎ যারা প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে তারাই প্রথমে ক্রেস্ট গ্রহণ করবেন। উদ্বোধনী ম্যাচে যিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন টিম ট্রাইকনের স্পিনার ফাহিম রহমান, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেরা খেলোয়াড় পুরস্কার গ্রহণের জন্য। টিম ট্রাইকনের ফাহিম রহমান উদ্বোধনী ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন, আর তার পক্ষ থেকে যদি কেউ থাকেন তাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি এই পর্বে আমাদের ডাসের সামনে আসার জন্য। এবং একই সাথে দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় মোখলেসুর রহমান তুহিন, রানার্স আপ দল এই টুর্নামেন্টের মুক্তিসংঘ রাজশাহী। দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় মোখলেসুর রহমান তুহিন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি প্লে অফ দ্য ম্যাচের ক্রেস্ট গ্রহণের জন্য। এবং যাদের নাম আমি ঘোষণা করেছি, প্রথমে ফাহিম রহমান, টিম ট্রাইকন প্রপার্টিজ, এবং যিনি এই একাডেমির স্টুডেন্ট, তার জন্য অনেক অনেক শুভকামনা। এবং একই সাথে অপর ম্যাচ হতো দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় মোখলেসুর রহমান তুহিন। এবং ফাহিম রহমান বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির স্টুডেন্ট, এবং একই সাথে মোখলেসুর রহমান তুহিন রানার্স আপ এই টুর্নামেন্টের মুক্তিসংঘ রাজশাহী। এই মুহূর্তে তিনি সেরা খেলার পুরস্কার গ্রহণ করছেন। তৃতীয় ম্যাচ যেখানে জয়লাভ করেছিল ফাইটার রাজশাহী, সাব্বির হোসেন অনবদ্য 73 রান ইনিংস খেলে সেরা খেলা নির্বাচিত হয়েছিলেন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার গ্রহণের জন্য। এবং একই সাথে চতুর্থ ম্যাচে সেরা খেলোয়াড় লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শফিকুল ইসলাম, 25 রানে 5টা উইকেট লাভ করেন এবং একমাত্র বোলার যিনি টুর্নামেন্ট ইনিংসে 5 উইকেট লাভ করেন, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ক্রেস্ট গ্রহণের জন্য। চতুর্থ ম্যাচে সেরা খেলোয়াড় শফিকুল ইসলাম। এবং একই সাথে জানাতে চাই প্রতিযোগিতার যে প্রাইজ মানি সেটা আমরা ম্যাচ চলাকালীন সময় যে সেরা খেলোয়াড় অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেখানেই প্রদান করা হয়। এবারে পঞ্চম ম্যাচে সেরা খেলোয়াড় কামরান আশরাফ টিকি, ফাইটার রাজশাহী।
অনবদ্য 85 ইনিংসটা খেলে সেরা খেলোয়াড় হয়েছিলেন ফাইটার রাজশাহীর কামরান আশরাফ ডিকে। ষষ্ঠ ম্যাচ যেখানে শেখ জামাল ধানমন্ডির ইফতেখার হোসেন ইফতি অনবদ্য হাফ সেঞ্চুরি করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি এই মুহূর্তে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন। এরপরে প্রথম সেমিফাইনাল যেখানে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এনামুল হক আশিক। 19 রান দিয়ে 4টা উইকেট লাভ করেন চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে সেরা খেলোয়াড় পুরস্কার গ্রহণের জন্য। অথবা তার পক্ষে যিনি আছেন তাকে অনুরোধ জানাবো। তার পক্ষে যিনি আছেন প্রথম সেমিফাইনালে সেরা খেলোয়াড় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এনামুল হক আশিক। বোলিং পারফরমেন্স 19 রানে 4 উইকেট। এবারে ম্যান অফ দ্য ফাইনাল আউটস্ট্যান্ডিং ব্যাটিং পারফরমেন্স। অবশ্য তার আগে দ্বিতীয় সেমিফাইনাল যেখানে সেরা খেলোয়াড় অভিষেক মিত্র অনবদ্য 51 ইনিংসটা 38 বলে মুক্তি সঙ্গের। অভিষেক মিত্রকে অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল অভিষেক মিত্র এবং তিনিও এই একাডেমির স্টুডেন্ট। এবারে ম্যান অফ দ্য ফাইনাল একমাত্র সেঞ্চুরিয়ান 62 বল 101 রানের ইনিংস 11টি 4 5টা ছক্কা মিস্টার সিরাজগঞ্জ হাবিবুর রহমান সোহান ম্যান অফ দ্য ফাইনাল। এক্সেলেন্ট ব্যাটিং পারফরমেন্স। এবং প্রাইজ মানি 10,000 টাকা একই সাথে ক্রেস্ট প্রধান অতিথির হাত থেকে গ্রহণ করছেন ম্যান অফ দ্য ফাইনালের অ্যাওয়ার্ড হাবিবুর রহমান সোহান। এবারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সবচেয়ে ভাইটাল পুরস্কারটা এবং সর্বাধিক 11টা উইকেট নিয়েছেন 103 রান দিয়ে চ্যাম্পিয়ন দলের পেস বোলার শফিকুল ইসলাম। কংগ্রাচুলেশন শফিকুল। আরো একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণের জন্য। প্রাইজ মানি 12,000 টাকা এবং একই সাথে ট্রফি। আমরা দলীয় পুরস্কারে যাব, তবে তার আগে আমরা ম্যাচ অফিসিয়ালদেরকে এই মুহূর্তে ডেকে নিতে চাই। ম্যাচ রেফারি বিসিবি ম্যাচ রেফারি মিজানুর রহমান মিলনের নেতৃত্বে ম্যাচ অফিসিয়ালদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো অতিথিদের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য। ম্যাচ রেফারি মিজানুর রহমান মিলন, বিসিবি সম্মানিত ম্যাচ রেফারি, একই সাথে আম্পায়ার হাবিবুর রহমান সোহেল সহ প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য। বিসিবি সম্মানিত ম্যাচ রেফারি মিজানুর রহমান, একই সাথে আম্পায়ার হাবিবুর রহমান সহ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। সোহেল আবু জাফর জাফু প্রত্যেককে মঞ্চে আমন্ত্রণ। একটা করতালি তাদের জন্য। এই প্রচন্ড খরতাপের মধ্যে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে সেরা ম্যাচগুলো পরিচালনা করে আয়োজকদেরকে সবচেয়ে বড় সাপোর্টটা দিয়েছেন ম্যাচ আম্পায়ার এবং ম্যাচ রেফারি, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ক্রেস গ্রহণ করছেন আম্পায়ার হাবিবুর রহমান, একই সাথে সোহেল মনিরুল ইসলাম সোহেল, একই সাথে আবু জাফর জাফু, খুরশিদ আলম এবং একই সাথে যারা স্কোরারের ভূমিকায় ছিলেন সোহেল থেকে শুরু করে প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের আজকের এই আয়োজনের মধ্যমণি তথা প্রধান অতিথি জনাব আনিসুর রহমান পিপিএম বার, সম্মানিত পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এই মুহূর্তে স্যারকে ক্রেস দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আমি সকল বোর্ড পরিচালকদেরকে অনুরোধ জানাচ্ছি যৌথভাবে। জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, একই সাথে জনাব মোহাম্মদ আব্দুল মুক্তাদি।
এবারে প্রধান অতিথিকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রথমেই জনাব বিজয় বসাক পিপিএম বার অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এই মুহূর্তে তার হাতে সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাঙ্কস টু রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষকে যারা সবচেয়ে বড় সাপোর্টটা দিয়েছেন আয়োজকদেরকে, এবং একই সাথে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান পিপিএম বার পুলিশ কমিশনার রাজশাহী। একটু বলতে হয় স্যার, একটা সময় আমার হোম শহর যশোরের পুলিশ সুপার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আইন শৃঙ্খলা থেকে শুরু করে খেলাধুলাতে অনেক বড় ভূমিকা রেখেছেন। অনেক অনেক শুভকামনা স্যারের জন্য। এবারে রানার্স আপ দল মুক্তি সংঘ রাজশাহী দলের ক্যাপ্টেন এবং টিম ওনার সাজু ভাইকে অনুরোধ জানাবো আসার জন্য। রানার্স আপ দল ট্রফি এবং প্রাইজ মানি 3 লক্ষ টাকা। ক্যাপ্টেন অভিষেক মিত্র এবং টিম ওনার সাজু সাইফুল আজিজ সাজু। একই সাথে ব্যক্তিগত পুরস্কার সেটিও গ্রহণ করবেন। রানার্স আপ দল মুক্তি সংঘ রাজশাহী প্রথম আসরে চ্যাম্পিয়ন, দ্বিতীয় আসরে রানার্স আপ। নাও এবং একই সাথে এবারে চ্যাম্পিয়ন দল বর্তমান ঢাকা প্রিমিয়ার লিগ রানার্স আপ 2022 চ্যাম্পিয়ন লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। অনেক অনেক অভিনন্দন। ফার্স্ট টাইম ঢাকার বাইরের কোনো টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন। এবং এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন সৈকত আলী, দলের কোচ, 2 কোচ এবং ম্যানেজার তুষার ইমরান এবং রুবাত ম্যাক প্রত্যেককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যাম্পিয়ন দল পাচ্ছে সুদৃশ্য ট্রফি এবং প্রাইজ মানি 5 লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দল লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ঢাকা। প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং প্রাইজ মানি 5 লক্ষ টাকা ডামি চেক গ্রহণ করছেন। এবং অংশগ্রহণকারী বাকি 4টি দলের জন্য শুভকামনা। এবং রানার্স আপ দলের ক্যাপ্টেনকে আরো একবার মঞ্চে আমন্ত্রণ জানাবো ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য। এবং একই সাথে দলীয় ক্যাপ্টেন সৈকত আলীকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ব্যক্তিগত পুরস্কারটা গ্রহণের জন্য। খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার। এবং একই সাথে যারা টুর্নামেন্টে গর্বিত স্পন্সর তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। প্রথমে টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক লিমিটেড, যারা বিসিবির স্কুল ক্রিকেটে গর্বিত স্পন্সর, এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যারা 2015 ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, এবং প্রাইম ব্যাংকের প্রতিনিধি জনাব আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান এবং জোনাল প্রধান প্রাইম ব্যাংক লিমিটেড রাজশাহী। এবং একই সাথে আমন্ত্রণ জানাতে অপর স্পন্সর পাওয়ার্ড বাই লাইফ স্পাইসি ম্যাঙ্গো, তাদের প্রতিনিধি রাহাতারা কবির খেয়া, সিনিয়র এরিয়া ম্যানেজার লাইফ স্পাইসি ম্যাঙ্গো রাজশাহী। একই সাথে কো স্পন্সর কাটাখালী স্পোর্টস। এবং একই সাথে আমি প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি 1 মিনিটের জন্য স্যার সকলের উদ্দেশ্যে 2-4টি কথা শেয়ারের জন্য।